চেহারা মিল থাকতে পারে না? তো মিল থাকলে কি সেটা আমি? আলবি আলবি আপনাকে আলবি ভাবছিলাম, তোমাকে আলবি ভাবছিলাম, গালি দিতে মন চাইছিল, পরে দেখেছি না আলবি না। আরে ভাই, এইটা কোন আলবি? আমরা সবাই ওনাকে কেন আলবি বলতাছি? কি ভাই, বিশ্বাস হইতাছে না? আরে ভাই, এটাই সত্যি। উনি নাকি আলবির মতো, ওনাকে নাকি আলবির মতো দেখা যায়, এবং নানান সব জল্পনা কল্পনা ওনাকে নিয়ে। হ ভাই, আগে ওনার কথাগুলো শুনেন এবং আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ওনাকে কি আলবির মতো দেখা যায় নাকি উনি আলবি? আমি ভাই বুঝতেছি না, আপনারা কমেন্টে জানান। আগে আগে ওনার কথাগুলো শুনেন। আর কি আশ্চর্য ব্যাপার, এটা কেমন কথা? একটা মানুষের সাথে একটা মানুষের চেহারা মিল থাকতে পারে না? একটা মানুষের সাথে একটা চেহারা মিল থাকতে পারে না? তো মিল থাকলে কি সেটা আমি? আলবি আলবি আপনাকে আলবি ভাবছিলাম, তোমাকে আলবি ভাবছিলাম, গালি দিতে মন চাইছিল, পরে দেখেছি না আলবি না। আর গালি গালাজ এত পছন্দ তোমার? বাঙালি, লাইক সিরিয়াসলি মুখের মধ্যে খালি গালি গালাজ, খুব বাজে কথা, পচা কথা গলা, সবসময় মুখের এই জিব্বার টোনটা হচ্ছে কি সামনে থাকে। কখন কাউকে কোন ভাবে হচ্ছে কি গালি গালাজ করা যায়? ছি, আমি ধিক্কার জানাই আসলে। ট্রাস্ট মিলে, দিস ইজ ভেরি স্যাড। একটা মানুষের খারাপ কাজ করছে এবং খারাপ কাজের শাস্তি সে পাবে, যে কোনো ভাবে পাবে। তুমি গালি দেওয়ার কে ভাই? গালি গালাজ করলে কি হবে? আমার কাছে মনে কি জানো, আমার কাছে মনে হয় কি মনে হয়, একটা কথা বলতে ইচ্ছে করতেছিল, ট্রাস্ট মিলে। এটা যদি বলতে পারতাম। আসলে এইসব ভাষায় আমরা ইউজ টু না অ্যাকচুয়ালি। তোমার মুখের মধ্যে সারাক্ষণ ওই যে গালিগালাজ কথাটা চিন্তা আসে ম্যাক্সিমাম ভিডিওতে, শুধু এই ক্ষেত্রে না। আরে আলবি পাপ করছে, আলবির কারণে হচ্ছে কি এটা সেটা হয়েছে, আলবি এই অপরাধ, আলবি এই সেই হ্যান ত্যান, লাইক আলবিকে নিয়ে পুরো বাংলাদেশ তুলে মানে একদম উদ্ধার করে ফেলতেছে ভাই। নিজের ঘরের সংসারের খবর নাই, নিজের বউয়ের খবর নাই, নিজের গার্লফ্রেন্ডের খবর নাই, নিজের হচ্ছে কি মানে বয়ফ্রেন্ডের খবর নাই, আর অন্যজনের হচ্ছে কি সুইসাইড করছে। এই সব নিয়ে আসলে কেন আমি কথা বলতে চাই আমি বুঝি না আসলে মানুষজন। আরে খবরটা আমি বলে দিলাম, আমার এই কমেন্ট সেকশনে ইউ লুক লাইক আলভি, হোয়াট ইজ দিস, লাইক সিরিয়াসলি একদম হচ্ছে কি এরকম আগুন লাগিয়ে দেবো, কিন্তু আগুন লাগিয়ে দেবো যদি আমার কমেন্ট সেকশনে লাইক আজব একটা মানুষ। একটা মানুষের চেহারা মিল থাকতেই পারে, স্বাভাবিক। এই তুমি তুমি গান গাও, আবার আলবিও তোমার মতো গান গায়, তোমার ভোকালও এক সেম, তোমার হচ্ছে কি ফেসও সেম। ভাই দিস ইজ মি, দিস ইজ মি, দিস ইজ মি, এই শোনো। And this is me, Sam Mahmoud Nila, SH Mahmoud. আমি আর ফার্দার যেন আমার কমেন্ট সেকশনে লাইক আমি যেন না শুনি এই কমেন্টস যে হচ্ছে কি লুক লাইক আলবি। আমার একটা পরিচয় আছে তো নাকি? হ্যাঁ, এটা খুবই 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 বিরক্তকর একটা জিনিস। আমি আজকে সত্যি আমি খুবই বিরক্ত, খুবই বিরক্ত, খুবই বিরক্ত, মানে খুবই বিরক্ত। আর গালিগালাজ খুব পছন্দ না। এইসব মানুষের কমেন্ট সেকশনে এসে গালিগালাজ করো না। তোমাদের এই স্বভাবটা যাদের আছে না, ট্রাস্ট মি, আমাকে শোনানোর দরকার নেই। আমি মনে করি যে আমাকে যারা শুনো, আমি মনে করি যে এই যে তুমি না খুব ভালো একটা মানুষ, আমার বিশ্বাস তুমি পজিটিভ মাইন্ডেড। কখনো কারো জিনিস না জেনে শুনে না বুঝে খারাপ মন্তব্য করতে যেও না। আর তোমার মন্তব্য করার দরকারটা কি ভাই? তুমি কে ভাই? অন্যের মানুষের অন্যের সমস্যায় তুমি এত সব মন্তব্য করতে? তোমার ভালো লাগলে সুন্দর মন্তব্য করবে, তুমি কেন খারাপ মন্তব্য করবে? নিজের পরিচয়টা কখন মানুষ দেয় জানো? তোমার কথাই, তোমার এই যে ছোট্ট একটা কমেন্টস তুমি জানো অনেক মানুষই দেখে, কিন্তু এমন কিছু লিখো না যেটা আসলে নিজের ব্যক্তিত্বটা প্রকাশ পায়। এমন কিছু বলো না যেটা আসলে নিজের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি, তুমি আসলে কোন জায়গা থেকে আসছো সেটা প্রকাশ পায়। সুন্দর কিছু থাকো, সুন্দর কিছুর সাথে সঙ্গবদ্ধ থাকো, সংযুক্ত রাখো নিজেকে। আই থিঙ্ক ইউ আর এ গুড পার্সন। বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা দিছে তোমাকে, আর একটু বাড়াও। আর যদি তোমাকে আমি ফার্দার শুনছি আমার কমেন্ট সেকশনে এইসব এই হ্যান ত্যান